নয়তো আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবো না। সত্যি কথা, আমি খুশি মনে ক্ষমাকে দিলাম আওয়ামী লীগ সরকারকে। কেন? আওয়ামী লীগ দেশের কাজ করছে, ওটা উন্নয়ন করছে দেশের জন্য, বাংলাদেশের জন্য না। এছাড়া আওয়ামী লীগকে মানে ছাত্রদের ব্যবহার করছে, তাদের দোষ এটা। হ্যাঁ, ছাত্রদের রাজপথে ঠেলে দিচ্ছে, যাদের পুলিশের সঙ্গে যুদ্ধ লাগিয়েছে তাদের দোষ এটা। আওয়ামী লীগের এখানে দোষ নয়। আওয়ামী লীগ বলেছে তো আমরা গণভবন আমাদের খোলা আছে, চলে আসুন। এটা করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিও দেখার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দর্শক, আমরা কথা বাড়াবো না, মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে দেবো। সকলকে অনুরোধ থাকবে ভিডিও দেখার জন্য। মানে বড় বড় নেতারা এটা মানে ছাত্রদের রাজপথে ফেলে দিচ্ছে, তারা তাদের ধরে আনে আদালতের মাধ্যমে নিয়ে আলে তাদের বিচার হবে। পুলিশ তখন কাদের কথা শুনছে? যাই সরকার থাকবে তার কথা শুনবে। এটা সরকার তো যাই থাকবে তারই কথা। এখন যদি পুলিশ আছে, যে সরকার চলিচ্ছে তাদের কথা পুলিশ শুনবে, আমার কথা শুনবে না। হ্যাঁ, আওয়ামী লীগের দোষ নাই তো, এখানে দোষের কিছুই নাই, কোনো কিছু। আমাদের যে আগে সরকার ছিল তার আমলে আমরা এত ভয়াবহ দেখিনি। আগে তো আমরা রাস্তায় বেরোতে পারতাম, বাট এখন হচ্ছে আমরা মেয়েরা মানে আমাদের মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসাবে কেন জন্ম। সে বালানা হ্যাঁ, সুর হ্যাঁ, দুর্নীতি হ্যাঁ, বালানা হ্যাঁ, অনেক কিছু হ্যাঁ বালানা। তারপর এখন যে চলতেছে, এখন কি চলতেছে? এখন যে ওপেন চলতেছে। এখন কারা শাসন করে? এখন কে আসে? কেউ আয়ে প্রতিবাদ করার লেগে? কেউ না। আমার লেগে আওয়ামী লীগ আগেও ভালো ছিল, আমার শেখ হাসিনা লেগে আগেও ভালো ছিল। ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো, আর হত্যাকারীদের বিচারও করবো। ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। যাই পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই, তখন মনে হয়েছিল এই বুঝি শেষ, বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না, মার সাথে আর দেখা হবে না, শেষ, দেশের জন্য জীবনটা দিলাম আর কি। কিন্তু যখন বেঁচে ফিরলাম, মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম আমার মাতৃভাষা, আমার বাংলাদেশ, আমার মাকে হয়তোবা নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন। সন্ধ্যার পরে কোন পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না, হাজার হাজার চিন্তায় উপহার দিছেন, অনেক অনেক ডাকাতি উপহার দিছেন, অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে। এটা যদি জুলাই মাসে জানতাম, আমি অন্তত এই স্বাধীনতা, এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু শুধু এতগুলো মানুষের মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলো মানে লাশ পড়লো, শুধু শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুক জন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে। এটা কেন? মানে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতে, স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে। যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় নাই যে আমরা নতুন দল তৈরি করবো, ঠিক আছে? এটা আপনারা জানতেন কি? আপনার প্রেসের লোক আপনারা জানতেন? আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের মানে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য অধিকাংশ কেউই জানতো না। আমার ছোট 4 বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে, ছোট পিচ্চি বাবা মারা গেছে, ঠিক আছে? এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে? আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে। এটা যদি তারা আমাদেরকে আগে বলতো। নিরাপত্তাহীনতায় ভুগছে, দুর্নীতি এখনো বেড়ে চলেছে, চুরি ডাকাতি থেমে নেই, তবু কেন সংস্কার নেই? কিভাবে রাজনৈতিকভাবে উপস্থাপন করতে হবে নিজেদেরকে, শুধু আছে সেই ব্যবস্থা, আছে সেই সংস্কার। তবে বিপ্লবী আন্দোলনে বলা হয়েছিল ছাত্রাঙ্গনে কোনো রাজনীতি থাকবে না। প্রিয় দর্শক, শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে সামাজিক অঙ্গন সহ রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা সৃষ্টি হয়েছে এবং এই সরকারের ব্যর্থতা প্রকাশে যে মোটা দাগের লেখা হয়েছে, এ বিষয়ে অদূর ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না।